হ্যালো এভরিওয়ানস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্টাডি টিউটোরিয়াল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো জিআই বা রিজনিংয়ের একটা পার্ট ডাইস। আমি আগের দিন ডাইসের পার্ট 1 আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। আজকে আমি করব ডাইসের পার্ট 2। ঠিক আছে, তো ডাইসের পার্ট 2তে আমি কিছুটা ডাইস কিভাবে করতে হয় কিছুটা সিলেক্ট করে রেখে দিয়েছি, যেগুলো কম্পিটিটিভ এক্সামে খুবই আসে। তো চলো আমি ভিডিওতে এগুলো শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে দেখো কি আছে, একটা মানে ডাইস একটা কোয়েশ্চেন দিয়েছে, অন দ্য বেসিস অফ দ্য গিভেন টু পজিশনস অফ সিঙ্গেল ডাইস ফাইন্ড দ্য লেটার অ্যাট দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং লেটার এ। তাহলে কি বলছে, এখানে দুটো ডাইস দেয়া আছে, তো সেখানে মধ্যে একটা ওয়ার্ড আছে এ। তা এ যেখানে আছে ডিজিটটা, তার মানে লেটারটা তার অপোজিটে যে লেটারটা হবে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে এ লেটার যেখানে আছে তার অপোজিটে যে লেটারটা আছে সেটা আমাকে মানে বার করতে হবে। তাহলে দেখো কি করব, প্রথমে দুটো ডাইসে কিভাবে আছে, এ সি বি ডি ই সি, মানে আমি যাই করব অ্যান্টি ক্লক মানে ক্লকওয়াইজ করব, ঘড়ির কাঁটার দিকে করব। তাহলে দেখো দুটোর মধ্যে কিছু কমন আছে কিনা আগে দেখে নিই। কিছু কমন আছে, মানে এ বি সি আছে আর এখানে ডি ই সি আছে। তাহলে দেখো এখানে একটা সি, এখানে একটা সি, তাহলে সিটা কমন আছে। তাহলে সি যদি কমন থাকে আগে আমি সি থেকে শুরু করব। ঠিক আছে, যদি সিটা কমন আছে দুটো ডাইসের মধ্যে, তাহলে সি থেকে শুরু করব। প্রথমে এই ডাইস নিচ্ছে, এটা হচ্ছে ডাইস নাম্বার 1, এটা 2, দুটো। হ্যাঁ, তাহলে প্রথমটাতে দেখো প্রথমে সি লিখলাম, সি এরপরে এবার বলেছি ক্লক ওয়াইজ যাবো, তারপরে কি বি, এইদিকে বি, সি এরপরে বি হলো, তারপরে কত বলো তো এ। এরকম পরপর সাজিয়ে নিলাম সি বি এ। এবার এই সেকেন্ড ডাইসে সাজাবো, দেখো সি থেকে শুরু করব কারণ সিটা কমন ছিল, তাহলে সি এর নিচে সি লিখে দিলাম। তারপরে এইভাবে ঘড়ির কাঁটার দিকে, তার মানে কি এই সাইডে আসছে। এবার সি এর পরে কত ডি আছে, তাহলে সি এর পরে ডিটা নিলাম। তারপরে কত আছে দেখো ই আছে, ই মানে কত বলো তো, এই পাশে এর পাশে ইটা লিখে দিলাম। তাহলে কিন্তু দেখো সি ডি ই পরপর লিখে দিলাম। ওকে, এবার দেখো সি সি তো তলায়, ডি এর অপোজিটে আছে বি, আর এ এর অপোজিটে আছে কিন্তু ই। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি বলো তো, এর অপোজিট ভ্যালু দেখো এখানে আছে ই। তাহলে আমাকে চেয়েছিল যে ফাইন্ড দ্য লেটার অ্যাট দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং লেটার এ। তাহলে যেহেতু ই ইজ অপোজিট টু এ, এখানে লিখে দিই যেহেতু ই ইজ অপোজিট, ও পিপিও এস আই অপোজিট টু এ, সেহেতু তোমার হচ্ছে এর অপোজিটে কি হবে, ই হবে। তাহলে অপশন দেখো এর অপোজিটে হয়েছে ই, এটাই হয়ে গেল আনসার। অপশনে দেখো বি সি ই ডি, এই যে অপশন নাম্বার সি, এখানে আছে ই, তাহলে ই হয়ে গেল রাইট আনসার। আচ্ছা, নেক্সট দেখো পরের কোয়েশ্চেনটা কি দিয়েছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন টু পজিশনস অফ এ সিঙ্গেল ডাইস আর গিভেন, তো ফাইন্ড দ্য ডটস অ্যাট দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং 3 ডটস। ঠিক আছে, তাহলে দেখো দুটো ডাইস দেওয়া আছে 1 আর 2 নাম্বার, এখানে কিন্তু ডট ডট করে কিন্তু মানে নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ডট ডট করে দেওয়া আছে। তো এই ডাইস দুটো, আর আমাকে বলেছে কি যে ফাইন্ড দ্য ডটস অ্যাট দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং 3 ডটস, মানে যেখানে 3টে ডটস আছে তার অপোজিটে ফেস করে কোন ডটসটা আছে সেটা আমাকে দেখাতে হবে। তো দেখো কি আছে, প্রথমে আমি দুটো ডাইসের মধ্যে বিভিন্ন নাম্বার আছে 5 2 4, এখানে দেখো 5 4 3 এগুলো দেওয়া আছে। এবার আমি দেখবো কি কি কমন আছে, কমন থেকে শুরু করব। তাহলে এখানে এখানে দেখো 5 কমন আছে, এখানেও 5 কমন আছে। আর কি আছে, আর হচ্ছে তোমার 4, দেখো এখানে 4টে পয়েন্ট আছে, 4টে ডটস, এখানেও 4টে ডটস। তাহলে 4 আর 5 এই দুটো কমন পেয়ে গেলাম। তাহলে আমি পরপর লিখবো, দেখো প্রথমে 5 লিখছি, 5 আছে বলে, তারপরে কত আছে বলো তো 2, তারপরে 2 আছে মানে কিন্তু ক্লকওয়াইজ যাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো 4 আছে, 4টে ডটস মানে 4 আছে। এবার সেম ভাবে পরের ডাইসটা দেখো, প্রথমে 5 থেকে শুরু করেছি, 5 নিলাম তলায়, 5 এর পরে কত আছে 4 আছে, মানে পরপর যাচ্ছি 4 আছে, তারপরে কত 4 এর পরে 3 আছে। তাহলে কিন্তু মানে এখানে 4টা নিলে হবে না, দেখো 4টা আমি এখানে লিখতে পারবো না, তার কারণ 4টা আর এই 4টা তো কমন, এই 4 আর এখানে 4 যেহেতু কমন, তাহলে 4 এর নিচে 4টা লিখতে হবে, যেহেতু এই 5 আর 4 কিন্তু কমন। তাহলে এখানে 5 আর 4 কমন, এখানে 5 আর 4 কমন, এই যে বসে গেল। তাহলে আরেকটা কে পড়ে থাকছে, আরেকটা সংখ্যা থাকছে 3, 3টা পড়ে থাকছে, তাহলে 2 এর নিচে কিন্তু 3 হয়ে যাবে। তাহলে ভালো করে বোঝো, যেহেতু 5 আর 4 দুটো ডাইসে কমন, সেই জন্য যেটা আলাদা পার্ট 2 আর 3 এরা কিন্তু পরস্পরের বিপরীতে থাকবে। তাহলে অপোজিট ফেস করে কে থাকছে, 2 এর উল্টো দিকে থাকছে 3। আর আমাকে তো চেয়েছে যে ফাইন্ড দ্য ডটস অ্যাট দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং 3 ডটস,
তাহলে 3 ডটসের অপোজিটে ফেস করে রয়েছে কিন্তু 2। তাহলে এখানটাতে লিখে দেবো যে লাইনটা the face having 3 dots equal to face having 2 dots equal to the face having 3 dots and face having হচ্ছে 2 dots, ঠিক আছে? এই দুটো কিন্তু তোমার পরস্পরের সমান, তাহলে হচ্ছে 3 এর উল্টো দিকে 2 আছে, এটা হয়ে গেল आंसर। তাহলে অপশন দেখো 1 2 5 6 কোনটা হবে? আমার এসে 2, তাহলে অপশন বি, বি তে রয়েছে 2, এটা হয়ে গেল आंसर। আচ্ছা নেক্সট দেখো 3 নাম্বার কি আছে? where is the invisible number in the two positions of the same cube, ঠিক আছে? of the same cube, তাহলে দেখো টু পজিশন অফ দ্য সেম কিউব, ঠিক আছে? তাহলে এখানে একটা 1 আর 2 দুটো ডাইস দেওয়া আছে। এবার এখানে নাম্বারটাকে দেখে নেবো কিভাবে আছে। 2 1 3 2 6 5 এটা আছে। এবার দেখো দুটোর মধ্যে কমন কি যাবে? কমন বলতে কি এখানে 2 আছে আর এখানে একটা 2 আছে, তাহলে 2 কমন যাচ্ছে মানে 2 থেকে শুরু করছি। প্রথমে 2 লিখলাম, তারপরে 1 এই ক্লকওয়াইজ যাব, তারপরে হচ্ছে 3, তারপরে এখান থেকে দেখো 2 আছে, 2টা এর নিচে লিখলাম, তারপরে কত আছে 6 আছে, তারপরে কত আছে 5 আছে। তাহলে আমি পরপর সাজিয়ে নিলাম। এবার দেখো বলেছে কি 2 এর অপোজিটে কি হতে পারে? 2 পজিশন যেখানে আছে তার অপোজিটে কি হতে পারে? এখানে তো 2 এর পজিশনে 2 আছে, কিন্তু এমনি তো 2 হবে না, আর কি থাকতে পারে? দেখো 1 আছে 3 আছে 5 আছে 6 আছে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমার এখানে সংখ্যা দেওয়া আছে। তাহলে কোনটা নেই বলো তো? 1 থেকে 6 এর মধ্যে দেখো 4টা নেই, 4 মিসিং, তাহলে 4 নেই কিন্তু। তাহলে এই 2 এর পজিশনে কিন্তু 2 ছাড়া আরেকটা কি হতে পারে? 4 হতে পারে, 4। যেহেতু 1 থেকে 6 এর মধ্যে 4 সংখ্যাটা নেই, তাহলে এখানে 4 মিসিং আছে, তাহলে 2 এর উল্টো দিকে কিন্তু যেহেতু 4 নেই 4 হবে। তাই তোমার এখানে যে 2 পজিশনের অপোজিটে যেটা আছে সেটা হয়ে যাবে 4। তাহলে আমাকে কি চেয়েছে? দ্য ইনভিজিবল নাম্বার ইন দ্য 2 পজিশন অফ দ্য সেম কিউব। তাহলে आंसर কত হবে বলো তো? দ্য পজিশন অফ দ্য অপোজিট অফ 2 হয়ে যাবে, অপোজিট অফ 2 হয়ে যাবে, ঠিক আছে आंसरটা। তো অপশন এ হয়ে গেল आंसर। আচ্ছা নেক্সট দেখো 4 নাম্বার কি বলেছে? হুইচ দ্য নাম্বার উইল অ্যাপিয়ার অন দ্য ফেস অপোজিট অফ 1, ঠিক আছে? এরকম একটা আগে করলাম, কিন্তু এখানে দেখো নাম্বারগুলো কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে। তাহলে কি হচ্ছে দেখো দুটো ডাইস দিয়ে দিয়েছে আর বলেছে হুইচ অফ দ্য নাম্বার উইল অ্যাপিয়ার অন দ্য ফেস অপোজিট অফ 1। 1 যে ডিজিটটা আছে তার অপোজিটে কোন ডিজিটটা হবে সেটা আমাকে এখান থেকে বার করতে হবে। তাহলে আগে সেম একটা করেছি, দেখো প্রথমে দেখে নি কি কি ডিজিট দেওয়া আছে। ডাইস 1 এ আছে 4 2 3 আর 2 তে আছে 4 2 1। তাহলে প্রথমেই দেখো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এখানে 4 আর 2, এখানেও 4 আর 2 দুটো কিন্তু কমনে চলে এসেছে। তাহলে দুটো ডাইস থেকে 4 কমন আছে 2 কমন আছে, এখানেও দেখো 4 কমন আছে 2 কমন আছে। তাহলে আরেকটা কি সংখ্যা আছে? আর একটা আছে 3, এখানে আছে 3। তাহলে 3 এর অপোজিটে কোনটা হবে? তাহলে দেখেই বোঝা যাচ্ছে 1 হবে, কারণ 4 2 দুটো কমন আছে। তাহলে 3 এর অপোজিটে একটাই সংখ্যা রয়েছে যেটা হচ্ছে 1, তাহলে 3 এর অপোজিট সংখ্যাটা হয়ে যাচ্ছে 1, ঠিক আছে? তাহলে 1 এর উল্টো কি হলো? 3, মানে 3 এর উল্টো 1, 1 উল্টো 3, তাহলে आंसर হয়ে যাচ্ছে 3 এর অপোজিটের যে সংখ্যাটা সেটা হচ্ছে 3। আর অপশন দেখো ডি তে আছে, এটা হয়ে গেল উত্তর। আচ্ছা নেক্সট দেখো কি আছে 5 নাম্বার। ফ্রম দ্য গিভেন টু পজিশনস অফ এ সিঙ্গেল ডাইস ফাইন্ড দ্য ডিজিট অ্যাট দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং ডিজিট 4। তাহলে দেখো বলেছে কি দুটো ডাইস দেওয়া আছে, তার মধ্যে কি যে ডিজিটটা 4 আছে 4 এর যে অপোজিট ডিজিট হবে সেটা কি আমাকে বার করতে হবে। হ্যাঁ, তো দেখো কি কি আছে। নাম্বার 1 আছে 5 1 3, এখানে কত আছে বলতো? 5 2 4। প্রথমে দেখবো দুটোর মধ্যে কোনটা কমন, দেখো এটা 5 কমন, এখানেও 5 কমন, এখানেও 5 কমন। তাহলে প্রথমে আমি 5 লিখছি, তারপরে কত 1, মানে হচ্ছে ক্লকওয়াইজ যাব, 5 1 3 পরপর লিখে দিলাম। এবার সেকেন্ডটাতে দেখো এখান থেকে 5 থেকে শুরু করছি যেহেতু 5 কমন আছে, তারপরে পরেরটা আছে কত 2 আছে, তারপরেরটা আছে 4 আছে, ঠিক আছে? তো পরপর আমি আগে ডিজিটগুলো লিখে নিলাম। এবার আমাকে কি চেয়েছে? অপোজিট টু দ্য ফেস হ্যাভিং ডিজিট 4। তাহলে দেখো 4 এর অপোজিটে কি ফেস করে আছে? এখান থেকে পেয়ে গেলাম 4 এর অপোজিটে কিন্তু ডিজিট 3 রয়েছে, তাহলে আনসারটা 3 হয়ে যাবে 4 এর অপোজিটে আছে বলে। তাহলে দেখো অপশন এখানে কি আছে 1 2 3 4, তাহলে 4 এর অপোজিটে 3, এই 3 হয়ে গেল কিন্তু অপশন 3 হয়ে গেল রাইট আনসার।
আজ এই পর্যন্ত, আবার নেক্সট দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট আমি আমার চ্যানেলে আরও অন্যরকম ভিডিও আনবো, তো তোমরা সাথে থেকো, দেখতে থেকো, ঠিক আছে? তো চলো, টাটা।